আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেহেতু একদিন পর, পর ভিডিও দেই, তো এটা হচ্ছে গতকালকে হচ্ছে একটু তুফান আসছিল, ঝড় তুফান। তো এটাই একটু ভিডিও করে নিলাম। আর গ্রামের মধ্যে ঝড় তুফান আসলে তো ফল গাছ থাকলে অবশ্যই ফল পড়ে। তো এবার বেশি একটা আম হয় নাই। তো কয়েকটা আম হচ্ছে আমি একটু বাহিরে কাজে গেছিলাম। তো এই কয়েকটা আম হচ্ছে আমাদের ঘরের পাশে হচ্ছে পাইছি। তো এগুলা আরকি এগুলা দিয়ে আমচুল বলে আরকি। এই যে টক রান্না করে। কে কি বলে জানি না। তো ওটা আরকি পরে দিব। তো যেহেতু আগামীকাল সকালবেলা হচ্ছে মেয়ের পরীক্ষা আছে। তো যতটা সম্ভব কাজ আরকি রাত্রে করে আরকি গুছিয়ে রাখছি। তো এখানে বেল আর আমগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেব। তো যেহেতু ঠান্ডা পড়ছে তো শরবতের আর দরকার হয় নাই। তো রোদ পড়লে আরকি বেল দিয়ে শরবত বানিয়ে খাবো। তো এগুলো আরকি আমি ফ্রিজে রেখে দিলাম। আর এটা হচ্ছে তখন হচ্ছে রাত ১১টা বাজে। তো আমার হাসব্যান্ড বলল আরকি একটু ব্লাক কফি খাবে। তো ওনাকে ব্লাক কফি বানিয়ে দিলাম আর আমি দুধ দিয়ে খেলাম আরকি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা যেহেতু 8:30টার দিকে বের হব। গাড়ি আসবে 8:30টার দিকে। যেতে, যেতে আমাদের ১ ঘন্টা লাগে। তো আগে থেকেই ভেবে রেখেছি যে কি করব। শর্টকাটের মধ্যে করতে হবে সবকিছু। তো ঘুম থেকে উঠেই আরকি আগে মেশিনে জামাকাপড় দিয়ে দিলাম। দেওয়ার পরে আরকি কাপড়-চোপড় আগে ধুয়ে নিব। তারপর হচ্ছে বাকি কাজগুলা শুরু করব। আর যেহেতু বৃষ্টি হয়েছে দেখেন আমাদের ঘরের দুয়ারের কি অবস্থা। যেহেতু গ্রামের বাড়ি কম বেশি সবাই বৃষ্টির সময় আসলে জুতার সাথে একটু কাদামাটি উঠে যায় আরকি। তো আমি কিন্তু এর আগের দিনও ঘর মুছেছি কিন্তু কেউই বলবে না যে দেখলে ঘর মোছা ঘর। আর এখানে তো আমার এলাচি গাছের অবস্থা খুবই খারাপ। ঝড় তুফানে এলাচি গাছে ফুল আসছে। হয়তো এই বছর এলাচ আসতে পারে। আসলে গাছটার যত্ন নিতে পারতেছি না। যাই হোক এখানে একটা গোলাপও ফুটেছে। এটা তো হচ্ছে সকালবেলা, খুব সকালেই। তো আমি কিন্তু জামাকাপড় মেশিনে দিয়ে এখানে দুয়ারে ১ম হচ্ছে পানি দিয়ে আরকি ঝাড়ু দিয়ে দিয়েছি। তারপরে আরকি শুকনা ভিজা কাপড় দিয়ে আরকি মুছে নিয়েছি। আর এখানে হচ্ছে আমাদের কিটি। আমি যেখানে যাবো সে আমার সাথে, সাথেই থাকবে। মাঝে মধ্যে তো বিরক্তই লাগে। তো এখানে আরকি ওইগুলা মুছতে আরকি আমার কাপড়ও ধোয়া হয়ে গেছে। তো জামাকাপড়গুলা আরকি উঠানে দিয়ে আসবো। এই দেখেন ও হচ্ছে এখানেও আমার সাথে আসলো। মোট কথা ও আমার সাথেই থাকবে আরকি। যাই হোক যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ফুল দেখবেন। আর আমার ভিডিওতে যদি নতুন দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অনেক আপুই তো আমার ভিডিও দেখে। আসলে তোমাদের কাছে একটা অনুরোধ রইলো যে আমার ভিডিওটা তোমরা ফুল দেখবে। আমি তো একদিন পর, পর আরকি ভিডিও দেই। সেজন্যে আসলে তো সবাই ফুল ওয়াচ করে না। যেহেতু নতুন আসলে ভিডিও হয়তো তত একটা ভালো হয় না। তাই হয়তো সবাই আরকি ফুল ভিডিওটা দেখে না। তো চেষ্টা করতেছি আরকি যাতে সবকিছু মোটামুটি ঠিক করে করতে পারি আরকি। চেষ্টা করতেছি। তো তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিওটা মানে ফুল দেখার অনুরোধ রইলো। আমি কিন্তু সবার ভিডিও ফুল দেখি। না দেখলে না দেখি কিন্তু যদি দেখি তাহলে কিন্তু ফুল ভিডিও দেখি। তো মাঝখানে কয়েকদিন ভিডিও না দেওয়ার কারণে কিন্তু অনেক আপুরাই আমাকে ভুলে গেছে। কিন্তু আমি কিন্তু খুঁজে সবার ভিডিও দেখার চেষ্টা করতেছি। যে সকল আপুদের ভিডিও আমি আগে দেখতাম। তো আমি খুঁজে আরকি তাদের ভিডিও দেখি। যাই হোক কাউকে তো আর জোর করা যাবে না। এটা তো যার ইচ্ছে। ভিডিও তো আর জোর করে দেখানো যায় না। তো যাই হোক যেহেতু মেয়ের পরীক্ষা আজকে তো আমার হাসব্যান্ডকে বললাম যাতে শর্টকাট নাস্তা তৈরি করা যায় এমন কিছু আনতে আরকি। তো উনি হচ্ছে পাউরুটি আনছে। তো এখানে দেখেন আমাদের কিটি এখানেও আমার সাথে। ওকে হয়তো সবসময় ক্যামেরা করি না কিন্তু ও আমার সাথেই থাকে। তো এখানে পাউরুটি দিয়ে ডিম দিয়ে আরকি ভাজকে শর্টকাট নাস্তা আর শর্টকাটের মধ্যে যেটা আরকি রান্না করা যায়। তো এখানে আরকি আমি নাস্তার সাথে তরকারিগুলাই রান্না করে ফেলবো। যেহেতু 8:30 মানে 9:45টার দিকে আরকি গাড়ি আসে। তো এখানে আমি বাইলা মাছ নিয়েছি আরকি। তো এই মাছটা কিন্তু খুব সহজে রান্না করা যায়। বেশিক্ষণ সময় লাগে না। আর হচ্ছে করল্লা ভাজি করব। এই করলা ভাজিটাও কিন্তু বেশি সময় লাগে না। তো আমি আসলে বুদ্ধি করেই এটা করেছি যাতে শর্টকাটে আমার রান্না হয়ে যায়।
তো এদিক দিয়ে আমি পাউরুটির জন্য 4টা ডিম নিয়েছি। তো 4টা ডিম নিলেই দেখা গেছে আমাদের একজনের 3 পিস করে হয়ে যাবে পাউরুটি সকালের নাস্তা। তো সবগুলাই কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এখানে ভাতও রান্না করেছি, তারপর করলা ভাজি, আর এখানে পান্তা ভাতও আছে। হ্যাঁ, যদি কারো যদি পাউরুটি খেলে যদি পেট না ভরে, আমি আবার বলে গিয়েছি আর কি যাতে ভাত খায়, পান্তা ভাত আছে। আর এখানে হচ্ছে আমি মাছটাও সব মশলা আর কি কষিয়ে নিলাম। আসলে সকালবেলা এত পরিমাণ ব্যস্ত, মানে তাড়াহুড়ার মধ্যে সব কিছু করতে হয়, তাও একটু আর কি কষ্ট করে ভিডিও করে রাখলাম। তো এখানে কিন্তু এক চুলায় মাছ বসিয়ে দিয়ে আরেক চুলায় কিন্তু গরুর খাবারটা আমি বসিয়ে দিলাম। তো দেখা গেছে রান্না বসায় দিয়ে আর কি অনেক কাজই করতে হয়। যেহেতু আমি আসতে আসতে 2:30টা বেজে যায়, যেহেতু অনেক দূরে মেয়ে যেখানে পরীক্ষা দেয়। তো যাই হোক, এখানে সবগুলো রান্নাবান্না সব কাজে আমি মোটামুটি প্রায় শেষ করে ফেলেছি। এখানে আজকে দুপুরের জন্য রান্না করে গেলাম হচ্ছে বাইলা মাছ ভুনা করলাম, আর এখানে করলা ভাজি করলাম, আর এর কি। তো যাই হোক, মেয়েকে তো নিয়ে গেলাম। তো যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, বাইরে খুবই ঠান্ডা, আজকে খুবই ভালো লাগছে, বেশ একটা গরম পড়ে নাই। তো প্রতিদিন কিন্তু আমার জাল আর কি আমার সাথে যায়। তো আমার মেয়ে আর আমার বাসুরের মেয়ে একসাথেই কিন্তু এসএসসি পরীক্ষা দেয় আর কি। তো প্রতিদিন ভাবি আর আমি একসাথে যাই, আজকে কিন্তু ভাবি যায় নাই। তো আমি কিন্তু মেয়েদেরকে নামিয়ে দিয়ে আবার হচ্ছে জুরাইন গিয়েছিলাম, আমার কাকার বাসায় একটা দরকার ছিল। তো ওইখান থেকে আসতে আসতে বরং আমার 10 মিনিট লেট হয়ে গেছে, 1টা 10-এ আমি আর কি পৌঁছাইছি। তো এই ভিডিওটা হচ্ছে আসার সময় আর কি। তো আমার বাসুরের মেয়ে হচ্ছে মোবাইল থেকে টাকা বের করতে গিয়ে হচ্ছে টাকাটা উড়ে চলে গেছে রাস্তায়। তো আবার দৌড়ে যাই আর কি নিয়ে আসছে। তো মাঝখানে কিন্তু পরীক্ষা শেষে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। তো আমি আবার আমাদের বাড়ি থেকে আর কি ভাড়া তুলতে গেলাম। তো হাজব্যান্ডের যেহেতু সময় নেই, তো আমাকেই বলছে যে তুমি আসার সময় বাড়ি ভাড়াটা উঠায় নিয়ে আসো। তো এটা হচ্ছে আমাদের একটা ছোটোখাটো বাড়ি, ওইটা আবাসিক এলাকায়। ওইখানে দেখা গেছে যে অনেক 5 তলা 10 তলা অনেক ভবন আছে, কিন্তু আমরা এখনও সেটা করতে পারি নাই। আমরা এমনিতে টিন সেট করে আর কি বিল্ডিং করে রেখেছি আর কি। তো এখানে প্রায় আমাদের 14টা রুম আছে, আর এটা হচ্ছে গ্যারেজ। এখানে হচ্ছে অটো রিক্সা তারপরে এগুলো আর কি চার্জ দেয়। এটা আমাদের গ্যারেজ। তো ওই গ্যারেজের সাথে আর কি আমাদের বাসাটা। তো আপনাদেরকে একটু শেয়ার করলাম আর কি। তো এটা ততটাও মানে উন্নত না আর কি। তো অবশ্য আমরা যখন এখানে বাড়ি করেছি তখন এত বাড়ি ছিল না। এই যে পাশেই একটা বিল্ডিং আছে 5 তলা। তো তখন কিন্তু 2-1টা বাড়ি ছিল এরকম টিন সেট করা। তো আমাদের এক পাশে হচ্ছে আর কি টিন সেট বিল্ডিং, আরেক পাশে হচ্ছে টিনের ঘর, নিচে পাকা আর কি। আবার ওই পাশেও কিন্তু আছে, আসলে বৃষ্টি পড়তেছে তো সেই জন্য আর কি ভালোভাবে আর কি ভিডিও করতে পারি নাই। তো যে আপার কাছে আর কি বাড়ির দায়িত্ব দিছি, তো ওই আপা আর কি বাসায় ছিল না। তো সেই জন্য আর কি ওইটা হচ্ছে রান্নাঘর, ওই দিক দিয়ে মাটির চুলায় রান্না করার ব্যবস্থাও আছে। তো আপা আসতে আসতে আর কি একটু লেট হয়েছে। তো আর কি ওইখানে আর কি অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, যেহেতু ঘরে তালা মারা ছিল। আর রুমগুলা বেশি একটা ছোট না, ভালোই বড়। তো আর কি এখানে বাসা ভাড়া নিয়ে আসলাম। তো বাসায় এসে আর কি একটু গুনলাম, মেয়েকে বললাম যে একটু ভিডিও করো, আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ওই বাসা ভাড়া থেকেও কিন্তু আমাদের মাসে কিছুটা পরিমাণ টাকা আমরা হাতে পাই, সংসার খরচ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।